তো আমার হচ্ছে যে স্পিকিং এ ধরো কিছু কঠিন কোশ্চেন করে বসছে এক্সামিনার, কিন্তু আমি কোশ্চেন বুঝি না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কোশ্চেনটাকে ধরো যে সব পার্টে, ধরো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আমরা কিন্তু জিজ্ঞেস করতে পারি যে কোশ্চেনটা রিপিট করার জন্য। আচ্ছা, এই যে রিপিট করার জন্য আমরা কোশ্চেনটা করতে পারি, কিন্তু সেটা কি মানে সবসময় এরকম রিপিট করা যাবে নাকি মাঝে মধ্যে, বা কি ধরনের এই আইডিয়া, বা রিপিট করতে চাইলে কি ধরনের ভাষা ব্যবহার করতে পারি আমরা, কি ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারি? তার কোনো আইডিয়া আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? রিপিট তো হচ্ছে সব সময় করা যায় না, মানে খুব জোর দেখা গেল যে মানে একবার করলাম, কিন্তু হচ্ছে যদি এখন হচ্ছে কি আমি রিপিটটা করব তখন হচ্ছে কি আমাকে রিকোয়েস্ট করার মতন, যেমন উড বা উড ইউ প্লিজ টেল, এরকম কিছু একটা হচ্ছে গিয়ে, বা উড ইউ প্লিজ এটা সে গেল। ইট এগেইন, এইটা। আচ্ছা, তো ধরো তুমি বেশি রিপিট করলা, ধরো যে তুমি 1-2 বার, 2 বার, 3 বার বা 4 বার ইজ ফাইন, 2-3 বার করলা। তো তুমি যদি 14 মিনিটের লাইভ স্পিকিং বলছি, প্রায় 14 মিনিট, 14-15-20 মিনিট এর মতো হয়ে যায়। 14 মিনিট হচ্ছে ইন জেনারেল, তারপরে যে মনে হয় এদিক সেদিক হয়। তো তুমি যদি বেশি তোমার করা হয়, রিপিট করতে বলো, তাহলে সেক্ষেত্রে তোমার কোনো নেগেটিভ মার্কিং থাকবে কিনা, বা এক্সামিনার তোমার কি ভাবতে পারে? জি ভাই, সেটা অবশ্যই থাকবে, এবং সেটা ক্ষেত্রে এক্সামিনার বুঝবে যে আমার লিসেনিং এর প্রবলেম। গুড। আর নাহিদ যে বললা তোমার কুড টুড, এগুলো আসলে কি বোঝায়? আসলে এই যে তুমি এটা কুড ইউজ করলা, ভাষা ব্যবহার করলা, এটা এটা আসলে কি মানে কি এটাকে বোঝায়? তুমি কুড দ্বারা কেন কোশ্চেন করবা? মানে হচ্ছে আমি বোঝা যাচ্ছে যে রিকোয়েস্ট করার জন্য উড ইউ প্লিজ সে ইট এগেইন, এইটা মানে রিকোয়েস্ট করার অর্থ হচ্ছে কি উড। আমি সবসময় একটা কথা বলি যে আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আদব কিন্তু সব জায়গাটা ব্যাপার। তুমি এমন ভাবে কোশ্চেন করবা না যেটা তোমার বেয়াদবি হয়ে যায়, ভদ্রভাবে বলতে হবে। এজন্য বলাই আছে সাউন্ডিং পোলাইট। পোলাইট মানে হচ্ছে কি তোমাকে ভদ্রভাবে সুন্দরভাবে বুঝতে করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটু এই যে এখানে এই থেকে 1 নম্বর এই থেকে ডি আছে, তোমরা বলবা এই 4টা অপশনের মধ্যে কোনটা আমরা ব্যবহার করতে পারি। আমি এখানে দিচ্ছি, সাউন্ড শোনা গেলে বলবা। Track 10. শোনা হচ্ছে? জি ভাই। ভাইয়া শোনা যায়। আচ্ছা। Track 7. A. Repeat, please. B. Could you say that again, please? C. What? D. What did you say? বলো কোনটা হবে? আবার করব, রিপিট করব, আবার দিব সাউন্ড? বি নাম্বারটা ভাই B বি হবে, নাম্বার। বি। কুড ইউ বি ভাই। সে দ্যাট এগেইন? আবার একটু শুনো, শুনে প্রতিটারই ব্যাখ্যা দিবা। বাকি বি হইলে বাকি 3টা কেন হবে না একটু শোনো আবার মনোযোগ দিয়া। Track 7. A. Repeat, please. B. Could you say that again, please? C. What? D. What did you say? তো এখানে কোনটা বললাম? বি হবা। বি কেন হবে? ভাই এটার মাধ্যমে হচ্ছে ভদ্রতার সহিত হচ্ছে গিয়ে জিজ্ঞেস করা হচ্ছে আর কি, মানে ওই যে আমি যে এক্সপ্রেশনটা দিচ্ছি। ভাই সেক্ষেত্রে আরেকটা আছে, শুধু যে ভদ্রতা তাও না, ওই বিতে আপনার যে একটা রিকোয়েস্টের যে একটা ওইটাও কিন্তু আসে যায়, যে মানে রিকোয়েস্ট প্লাস কোশ্চেন দুইটা একসাথে হয়ে যাচ্ছে বি দ্বারা। ভোকালটাও ভাই একটু মানে নম সুরে আর কি বলতেছে আর কি। কি বলা হয় এই যে নরমাল বলতেছে, এটা কি বলা হয় স্পিকিং এ? আমি পড়াইছি প্রথম ক্লাসের দিকে, প্রথম দিকে আমি অনেকবার বলছি, এটাকে কি বলে? যেমন আমরা বাঙালিরা কি করি, কথা ইংলিশ শুরু করলে কোথায় কি হইলো কোন উচ্চারণের দিকে দেখি না, বলে দেয় একপাশে হইলেই হইলো। এই জিনিসটা কি? এখানে আরেকটা জিনিস আছে, সেটাকে কি বলা হয়? সে ভদ্রতা তো বললো, কিন্তু ভদ্রতা কিভাবে সে বুঝায়? একটা হচ্ছে ভাষা, সে সেন্টেন্সটা ভদ্র বোঝা হচ্ছে এখানে সুন্দর। ইন্টোনেশন, এক্স্যাক্টলি। এটা হচ্ছে পোলাইট ইন্টোনেশন। ইন্টোনেশন মানে হচ্ছে আমরা বাঙালিরা সাধারণত ফ্ল্যাট বলি, মানে আমাদের বাংলা ভাষা সাধারণত আমরা কিন্তু অত না। চাইনিজ তো আরো ডিফিকাল্ট, চাইনিজ আরো কঠিন, 4টা টোন আছে। হ্যাঁ,
ওদের উচ্চারণের কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়, কারেক্টার তো আছেই। তো এই জন্য আমাদের বাংলা ভাষা আমাদের অত টান দেওয়ার দরকার নাই, আমরা সুন্দরভাবে বললেই হয়, আমরা অত টান দেয় না বিদেশিদের মতো। এমনি রিজিওনাল ব্যাপারটা আলাদা, রিজিওনাল আমাদের যে উপভাষাগুলো আছে, ডায়ালেক্ট, বরিশাল অথবা নোয়াখালী, অন্যান্য সেগুলো অন্য হিসাব। কিন্তু এমনি আমরা সাধারণত যদি শুদ্ধ বাংলা কথা বলি, আমাদের অত কিন্তু ইন্টোনেশন দরকার নেই। ইন্টোনেশন মানে হচ্ছে তোমার কখনো ওরা দেখবা বিদেশি কথা বলে কখনো স্ট্রেস দিতে ওয়ার্ডে, কখনো উচ্চ স্বরে বলে হাই, অথবা কখনো ল, হ্যাঁ ফ্ল্যাট বলে না, যেখানে যে স্ট্রেস দেওয়া দরকার। আমি এগুলো শিখাইছি যে কোথায় ওয়ার্ডে কোথায় স্ট্রেস দিব, না পুরো সেন্টেন্স গুলো কোথায় স্ট্রেস দিব, এগুলো বলা হয়ে গেছে। এটাকে বলে ইন্টোনেশন। যেমন এখানে সে ইন্টোনেশন দেয়, কুড ইউ সে দ্যাট এগেইন প্লিজ। তো তুমি ইন্টোনেশন যদি তোমার ঠিক মতো না, আরে 10 নাম্বার ডাইরেক্ট বলছো হোয়াট, মানে রাগ দিয়ে কথা বলছো, হোয়াট ডিড ইউ সে, এটা হচ্ছে তোমার অভদ্রতা। এবং ইন্টোনেশনটা দেখো একটু রাগান্বিত অবস্থায় বলছে, ঠিক আছে, এটা করা যাবে না। এই হচ্ছে ব্যাপার, ইন্টোনেশনটাও থাকতে হবে। তাহলে এইখানে আবার এখানে হচ্ছে যে আমরা পরেরটা শুনি একটু, কোনটা শুদ্ধ হবে সেটা আমরা শুনবো। Track 8. Would you mind repeating the question? Would you mind repeating the question? কোনটা সঠিক, প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা ভাই। প্রথমটা দেখো একবার টাইনা বলছে, শেষ করছে মনে করো, টেকনাতে তেতিলিয়া চলে গেছে। কিন্তু দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা কিন্তু একটু সুন্দর করে ইন্টোনেশন ছিল যেখানে দরকার, would you mind repeating the question please। তো আর আগেটা would you mind repeating the question, ডাইরেক্ট বলে গেছে, কিন্তু একটু আমাদের বাঙালিদের মতো। আচ্ছা এখানে দেখো, to sound polite, যদি ভদ্র করতে চাই তাহলে your intonation should be high and your voice should sound soft। তার মানে তোমাকে হচ্ছে যে ইন্টোনেশন হাই হইতে হবে, যেখানে স্ট্রেস দেওয়া দরকার সেখানে স্ট্রেস দিতে হবে, এবং ভয়েসটা সুন্দর হচ্ছে সফট হবে, ঠিক আছে, রাগান্বিত অবস্থা বলা যাবে না, সুন্দর ভদ্রভাবে বলতে হবে। আর ইমপ্লয়েড ইন্টোনেশন হচ্ছে যদি অভদ্র, সেটা হচ্ছে যে টেন্ডস টু বি লো, ফ্ল্যাট, ওই যেমন ফ্ল্যাট উচ্চারণ করে, ল একবারে যাইতেছে, কোনো ইয়া নাই, মানে আপস এন্ড ডাউনস নাই, কখনো কোনো ওয়ার্ডটাকে যেমন হচ্ছে যদি বলি যে এডুকেশন, আমরা আমাদের এডুকেশন হলো না তো, এডুকেশন, হ্যাঁ এডুকেশনাল, তারপরে হচ্ছে যে অফিসিয়াল, পলিটিক্যাল, ভোকাবুলারি, হ্যাঁ আমরা তো বলি ভোকাবুলারি, বাংলা বলে ঠিক আছে, রাশিয়া, হ্যাঁ কোরিয়া, জাপান, কানাডা। তো যেখানে যেটা তোমাকে যেভাবে বলা দরকার সেগুলো সুন্দরভাবে যদি না হয় আমরা সাউন্ড হবে না। আর আমরা যদি ফ্ল্যাট বলে যাই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আমরা যেমন গো বলি গো, টেক বলি টেক, তো কোথায় কিভাবে উচ্চারণ হবে, এবং হচ্ছে যে ইমপ্লয়েড বোঝা যায়, পারসনস ভয়েস সাউন্ড হার্ড, মানে এমন বলবো হচ্ছে তোমার মানে কঠিন বাক্য হয়ে যায়, সেক্ষেত্রে করা যাবে না এগুলো, ঠিক আছে। তাহলে আমরা দুইটা ব্যবহার করতে পারি, তাহলে এই দুইটা ফ্রেজ যদি আমরা ইউজ করি এনাফ। কি কি, একটা আমরা বলতে পারি যে could you say that again please, অথবা would you mind repeating the question, আপনি কি কোশ্চেনটা রিপিট করলে কিছু মনে করবেন কিনা, অথবা আপনি এটা আবার বলবেন কিনা, হ্যাঁ। তাহলে এই দুইটা যদি আমরা ব্যবহার করি ইনাফ, রিপিট করতে পারি। আচ্ছা আচ্ছা কোশ্চেন, আবার আমরা এটা তো আমি কোশ্চেন বুঝলাম না, এই ক্ষেত্রে ধরো যে আমি আবার জিজ্ঞাসা করার জন্য যে রিপিট করবে কিনা, কিন্তু আবার দেখা গেল তুমি হচ্ছে যে সে রিপিট করবে, আবার পার্ট 3 তে দেখলে অনেক সময় হচ্ছে রিফর্মুলেট এ কোশ্চেন। রিফর্মুলেট বলতে এখানে বোঝায় যে পার্ট 3 তে অনেক কঠিন যেহেতু কোশ্চেন গুলো হয়, সেক্ষেত্রে আবার সে প্রাফ্রেস করে আবার কোশ্চেন গুলা করে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি আমরা কোশ্চেন না বুঝি সেক্ষেত্রে আমরা আবার হচ্ছে যে অনেক কমপ্লেক্স হয়, তাহলে সেক্ষেত্রে আপনার একটা সিগন্যাল দিতে পারি যে এক্সামিনারের কাছে যে আমি আরো মানে কোশ্চেনটাকে রিফর্মুলেট করতে যাচ্ছি, আমি পুরো কোশ্চেনটা বুঝি নাই, আবার একটু রিফর্মুলেট করে মানে প্রাফ্রেস করে যদি বলতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি একটু দেখি। Track 9. I'm sorry, I'm not sure I understand the question. তাহলে এক্ষেত্রে আমরা এই ফ্রেজটা ব্যবহার করতে পারি, I'm sorry, I'm not sure I understand the question।
তো এখানেও আমি কি করতে পারি, আমি সুন্দর করে এটা এই সিগন্যালটা যদি দেই যে আই এম সরি, আই এম নট শিওর, আই আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, তাহলে এটা যখন আমি এই ইয়াটা দিব সেক্ষেত্রে কিন্তু এক্সামিনার বুঝে নিবে যে আমাকে কোশ্চেনটা আবার প্রাফেস করতে হবে, বুঝে নাই। এগুলো করলে নেগেটিভ মার্ক কিন্তু হবে না। এটা কিন্তু একটা তোমার হচ্ছে যে কি বলে জাজের ব্যাপার, যে তুমি একটা মানে কঠিন সময়ে যে আইএলটিএস এর ব্যান্ড স্কোর গুলো যদি তুমি দেখো পর্যালোচনা, কোনটা 7-এ কত কেন পায়, 8-এ কেন পায়, এখানে কিন্তু লেখা আছে কিছু যে কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করবে পরীক্ষার মধ্যে থাকবে, কারণ এখানে তো কোশ্চেন মানে কি বলে কমনের কোনো বিষয় নাই। তো তুমি ইনস্ট্যান্ট তুমি কিভাবে এই মানে কঠিন সময়গুলোকে তুমি কি মানে কিভাবে ট্যাকল দিতে পারবা, নিজেকে কিভাবে গুছায় নিতে পারবা, এগুলো কিন্তু একটা দেখার বিষয়। একটা কঠিন প্রশ্ন করছে, তুমি যদি কোশ্চেনটা না বুঝো তাহলে তুমি ভুল আনসার দিবা, ভুল আনসার হলে তুমি নেগেটিভ মার্কিং হবে। কিন্তু সেটা ভুল আনসার না দিয়া তুমি সুন্দরভাবে পোলাইটলি সিস্টেমেটিকলি তুমি হচ্ছে যে কোশ্চেন গুলো করতেছো, যে একটু আবার একটু প্যারাফ্রেজ করে দিলে ভালো হবে, তাহলে সে প্যারাফ্রেজ করে দিল, তাহলে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের মার্কিং আছে। ঠিক আছে, আই এম শিওর, আই এম নট, আই এম সরি, I'm not sure I understand the question. তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে করতে পারি। ঠিক আছে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, আবার এখানে যদি তুমি এখানে একটা ব্যাপার আছে, তাহলে আমরা শিখলাম যে কোশ্চেন হচ্ছে যদি আমরা না বুঝি রিপিট করতে বলতে পারি, আবার হচ্ছে যে কোশ্চেনটাকে যদি আমরা রিফর্মুলেট করতে বলি, যে প্যারাফ্রেজ করে দিতে বলি, তো সেক্ষেত্রে যদি করি সেটাও জানলাম। এখন কথা হচ্ছে আমি একটা সেন্টেন্স একটা কোশ্চেন করছে, কিন্তু কোশ্চেনের মধ্যে একটা আননোন একটা ওয়ার্ড আছে, অজানা একটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটা আমি বুঝি নাই, ওই ওয়ার্ডটা না বোঝার কারণে আমার উত্তরটা ভুল হইতে পারে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে আমি ওই ওয়ার্ডটা আসলে কি মিনিং সেটা কিন্তু জানতে পারি। ঠিক আছে, কিছু টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করলো, কিন্তু ওয়ার্ডটা আমি বুঝলাম না, তাহলে আমি এটা যদি না বুঝি তাহলে আমার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা যেমন এখানে একটা এক্সাম্পল দিছে, আমরা যদি একটু শুনি। Track 10. I'm afraid I don't know what recreation means. And I'm afraid মানে আসলে কি বোঝায়, বিদেশিরা নেটিভ অনেক সময় বোঝায় I'm afraid, I don't know. I'm afraid দ্বারা কি বোঝায়? নাকি ভয় বোঝাচ্ছে? afraid মানে তো ভয়। বুঝে না এটাই বুঝাইছে ভাই। কোনটা? না 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 না, বুঝতে পারে না জিনিসটা, এটা নিয়ে না। I'm afraid দ্বারা সাধারণত আনফরচুনেটলি বোঝায়, দুর্ভাগ্যক্রমে তুমি বুঝো না। আমরা আনফরচুনেটলি বলি, এখানে না বলে I'm afraid I don't know what the recreation means. Recreation একটা ওয়ার্ড, সে বুঝে নাই, এটাকে জিজ্ঞেস করছে। এরকম কিছু টেকনিক্যাল ওয়ার্ড আছে, মনে রাখবা কখনো না বুঝে উত্তর দিবে না, কারণ তুমি যদি না বুঝো তোমার উত্তরটা ভুল হবে, ভুল হলে নেগেটিভ মার্কিং। তো এই ক্ষেত্রে সুন্দর ব্যবহার করা যায়, আই এম অ্যাফ্রেড, আই ডোন্ট নো। এখানে কিন্তু ডোন্ট, নো এগুলো কিন্তু শিখাইছে, এই স্ট্রেস গুলা দিতে হবে। নো বললে হবে না, নো, সো, গো এগুলো শিখাইছি, ও এগুলো ফোনেটিক শিখাইছি। ঠিক আছে, শুধুমাত্র কনসোনেন্ট সাউন্ড গুলো শেখানো হয়নি, সেগুলো শেখানো হবে। তো এই বিষয়গুলো উচ্চারণ গুলো কিন্তু মাথায় রাখতে হবে। I'm afraid I don't know what the recreation means, অথবা অন্য কোনো টেকনিক্যাল কোনো যদি ওয়ার্ড থাকে, তাহলে আমরা কে সামারি করতে পারবে, যদি আমি পরীক্ষার হলে কঠিন সময়গুলো প্রশ্ন যদি না বুঝি, কোশ্চেনগুলো যদি আবার প্র্যাকটিস করতে পারি, অথবা না কি বলে কোনো ওয়ার্ডটাকে চেঞ্জ করতে চাই, তাহলে সামারি কি আমরা কি কি করতে পারি? কি কি বিষয়গুলো খেয়াল রাখা উচিত আমাদের? ভাই আমি কি বলবো একটু? হ্যাঁ বলো ভাই, প্রথমে হচ্ছে যে যদি কোনো কোয়েশ্চেন না বুঝি সেক্ষেত্রে আমি এক্সামিনারকে পোলাইটলি আমি ওইটা আবার রিপিট করতে পারি, মানে বলার জন্য বলতে পারি। যেমন আমি বলতে পারি কুড ইউ সে দ্যাট এগেইন প্লিজ, অথবা কুড ইউ মাইন্ড রিপিটিং দ্য কোয়েশ্চেন, এইগুলো বলতে পারি। তারপর হচ্ছে যদি অনেক সময় বোঝা যাচ্ছে যে আমি মানে প্রশ্নটাই বুঝতেছি না বা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলতে পারি আই এম সরি, আই এম নট শিওর, আই আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, এইগুলো বলতে পারি। দেন যদি কোনো পার্টিকুলার ওয়ার্ড যদি না বুঝতে পারি সেন্টেন্সের, তাহলে সেটাও আবার বলা যায় যে ওটা কি বলবো ভাই? হ্যাঁ বুঝতে পারছি। কথা হচ্ছে এগুলো তো ঠিক আছে, কিন্তু মূল কথা হচ্ছে আমাদের 1 নাম্বার ভদ্রতা, 2 নাম্বার হচ্ছে ইন্টোনেশন।
এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এই সেন্টেন্স গুলো তো আমরা ব্যবহার করবো, কিন্তু মূল কথা হচ্ছে কোনো বেয়াদবি করা যাবে না। বেয়াদবের স্থান সারা দুনিয়ায় কোথাও নাই, বেয়াদবের স্থান শুধু শয়তানের সাথে। কথা বোঝা গেল? জি ভাই। আদব থাকতে হবে, ঠিক আছে? আদবি আউলিয়া, বেয়াদবি শয়তান, এ কথা মাথায় রাখবা, কখনো বেয়াদবি করা যাবে না। এক। দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই ইন্টোনেশন দিতে হবে, ফ্ল্যাট খালি বলে গেলাম না, তোমাকে মানে তোমার ভঙ্গি, তোমার উচ্চারণের মধ্যে, তোমার সাউন্ডের মধ্যে বুঝাইতে হবে তুমি ভদ্রভাবে বলতেছো, ঠিক আছে? এই বিষয়টা যেন মাথা থাকে। এখন